কক্সবাজারে ৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। বিস্ফোরক অভিযোগ ত্যাগী বিএনপি নেতাকর্মীদের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক কারবারি, মানব পাচারকারী সহ সকল অপরাধীদের বিএনপিতে করা হচ্ছে পুনর্বাসন। হাইকমান্ডেও জানানো হয়েছে অভিযোগ। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিন ও ফাহিম হাসান সাদিকের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ২০২৪ সালের ইতিহাস কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই দলটির কর্মী। তবে দলটির দীর্ঘ ১৭ বছরের জুলুমের শিকার হওয়া কিংবা জুলাই গণঅভ্যুত্থানে অবদানের অর্জনকে ক্রমেই যেন ধ্বংস করে দেওয়ার মিশনে নেমেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা কামিয়েছেন তিনি। গত ১৭ বছর ধরে কক্সবাজারে বিএনপির নেতাকর্মী হিসেবে চরম জুলুম ও অন্যায়ের শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পক্ষ থেকেই উঠেছে এমন চাঞ্চল্যকর অভিযোগ। এমনকি বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডেও শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কয়েক দফায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কক্সবাজারে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে বিএনপির পোর খাওয়া ত্যাগী নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কক্সবাজার জুড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক কারবারি, মানব পাচারকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে পুনর্বাসনের ঘৃণ্য মিশনে নেমেছেন শাহজাহান চৌধুরী। বিশেষ করে উখিয়া এবং টেকনাফ উপজেলাতেই অন্তত ২,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে পুনর্বাসন করেছেন তিনি। আর এর বিনিময়ে কমপক্ষে ১০০ কোটি টাকার মালিক বনে গেছেন জেলা বিএনপির এই সভাপতি। এক্ষেত্রে চরমভাবে অবহেলা করা হয়েছে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উখিয়ায় আওয়ামী লীগের বিতর্কিত এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির বেয়াই, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর এনাম ও জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, টেকনাফের চিহ্নিত ইয়াবা ডন ফরিদ আলম ও শামসুল আলম, বদির ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামি তৌকির, শাহপরীর দ্বীপের যুবলীগ নেতা ও চিহ্নিত মাদক কারবারি মান্নান মেম্বার, টেকনাফের মাদক কারবারি ও মানব পাচারকারী মোহাম্মদ হাশেম ভুলু ও নুরুল আলম, কৃষক লীগের সভাপতি এজার মিয়া মাঝি, নীলা ইউনিয়নের পাহাড়ি সন্ত্রাসী ও যুবলীগ নেতা শাহ আলম এবং মাদক কারবারি একরাম উল্লেখযোগ্য। এদের সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এদের মধ্যে টাকা দিয়ে হিলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক পদ বাগিয়ে নেয়া আকরাম ১ লক্ষ পিস ইয়াবা সহ সম্প্রতি আটক হয়েছেন বিজিবির অভিযানে, যা গোটা বিএনপিকেই করেছে চরম কলঙ্কিত। এ নিয়ে সম্প্রতি টেকনাফে অনুষ্ঠিত একটি আইন শৃঙ্খলা সভায় ত্যাগী নেতা হিসেবে পরিচিত কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন ভুলু বলেন, দুঃখের সহিত বলতে হয়, একজন ইয়াবা কারবারির জন্য একটা সুনামধন্য শহীদের আদর্শ হাতের একটা সংগঠন বদনামের বাকিদার কেন হবে? ইয়াবা কারবারিরা কেন আমাদের দলে অন্তর্ভুক্ত হচ্ছে? কেন আমাদের সাথে তারা উঠাবসা করছে? এই প্রশ্ন আমাদের কাছে আমার। এছাড়া যুবলীগ থেকে পুনর্বাসিত হওয়া মান্নান মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে বিএনপির প্যাড ব্যবহার করে প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করছেন শাহজাহান। শুধু তাই নয়, শাহজাহান চৌধুরীকে মোটা অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা নেতাকর্মী ও অপরাধীরা জড়াচ্ছেন চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার, জনসাধারণকে নির্যাতনের মতো নানান অপরাধে। ফলে কক্সবাজারে দিনের পর দিন চরম বিতর্কের বোঝা চাপছে বিএনপির কাঁধে। কিন্তু ঠিকই পকেট ভারী হচ্ছে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহানের। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ১৭ বছর ত্যাগী নেতাকর্মীরা ঠিকই ভয়ঙ্কর মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও এই শাহজাহান চৌধুরীর নামে একটি মামলাও হয়নি। তাকে কোনো হয়রানির শিকারও হতে হয়নি, কারণ তিনি আওয়ামী লীগের সাথে লিয়াজু করে টিকেছিলেন। আর ৫ আগস্ট পরবর্তী সময়ে এই শাহজাহান বিএনপিকে রীতিমতো নিজের পৈতৃক সম্পত্তির মতো বেঁচে খাচ্ছেন। এ ব্যাপারে অগ্রযাত্রাকে দেয়া বক্তব্যে আওয়ামী লীগ শাসনামলে প্রায় ২ ডজন মামলার আসামি টেকনাফ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ বলেন, টাকার বিনিময়ে আসলে এই পদগুলো দেওয়া হচ্ছে, তাই তো? সবগুলো টাকার বিনিময়ে। ৫ আগস্টের পর থেকে কয় টাকা নিচে আনুমানিক বললেন? আনুমানিক ১০০ কোটি টাকা। ১০০ কোটি টাকা দিতে। আমরা চাই যারা হাইব্রিড বিএনপি ৫ আগস্টের পরে যারা এসেছে এদেরকে চিহ্নিত করে, এদেরকে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা
একই বিষয়ে কক্সবাজার জেলা আদালতে আওয়ামী লীগ শাসনামলে মামলা হামলা ও হয়রানির শিকার নেতাকর্মীদের পক্ষে বিনা পারিশ্রমিকে লড়ে যাওয়া সাবরাং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী সহকারী ইমাম হোসেন অগ্রযাত্রাকে বলেন, এর কারণে বিএনপির উকিলের নামে কতটা সবচেয়ে খারাপ অবস্থা আর উকিলের নাম। আমাদের দাবি, আমরা যারা নির্যাতিত, আমরা যারা দুঃসময় ছিলাম, আমাদের মূল্যায়ন করতে হবে। আর যারা আওয়ামী লীগ মনোনয়ন করতেছে এদেরকে করতে হবে। অগ্রযাত্রায় কথা বলেছে অভিযুক্ত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সাথেও তার অপকর্ম নিয়ে প্রশ্নই করা যাবে না জানিয়ে সকল অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন তিনি। কোনো কিছু আনা হচ্ছে না, আমি খুব দায়িত্ববান মানুষ, অনেকদিন আছি, কোনো এগুলি সিদ্ধও করি না। এগুলি হয়তো আমার এমনি টেলিভি কিছু ইলেকশন টিলেকশন হইতে পারে। আর এইভাবে আপনি আমাকে না চিনে না জেনে এভাবে খারাপ প্রশ্নগুলি করবেন না। ভেরি মানে সিজন পলিটিশিয়ান, আমি ওইরকম করে আছি, আমাকে ওইগুলি জিজ্ঞাসা করবেন না। এবং এখানে এরকম কোনো সৌদাগরি চলে না আমার এখানে। তবে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এরই মধ্যে দল থেকে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে, দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন, যাদের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। এসব বিষয়ে তারা যথেষ্ট সজাগ রয়েছেন। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, দল তাদের মূল্যায়ন করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময়ে আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, বিএনপি যার বিরুদ্ধেই অভিযোগ পায় তদন্তে প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ধরনের পদক্ষেপ অন্য কোনো রাজনৈতিক দল নিয়েছে এমন নজির নেই। দর্শক, এ বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব উখিয়া ও টেকনাফে আওয়ামী লীগ নেতাসহ বিতর্কিত অপরাধীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপিতে পুনর্বাসনের এই মিশনে শাহজাহান চৌধুরীর সাথে আর কোন কোন নেতা জড়িত, তাদের বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।